রাত পোহালেই আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে। আমার তার সাথে ডিভোর্স হয়নি, এমনকি আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইনি এখন পর্যন্ত। আমি আছি আমার রুমে। বিয়ের 9 বছর হতে চলেছে, এখনো উনি সন্তান। সমস্যাটা আমার স্বামী। ওনার শুক্রাণুর সংখ্যা 2 অনেক চিকিৎসা করেছি, কিন্তু কিছু লাভ হয়নি। বিয়ে 3 বছরের মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না, সে মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে। আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও না যাই, এবং কথা দিয়েছিলাম যাব না। এরপরও ভালো যাচ্ছিল দিনগুলো, শাশুড়িও আদর করত। কিন্তু একদিন আমার ভাসুর হঠাৎ ঘুমের মধ্যে ব্রেন স্ট্রোক করে মারা যায়। তারা আলাদা বাড়ি করেছিল, সেখানেই থাকতো। আমার ভাসুর মৃত্যুকালে 12 বছরের একটা ছেলে এবং 3 ও 5 বছরের 2 মেয়ে রেখে যায়। আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক ভালো মানুষ ছিলেন। তার যে 3টা বাচ্চা দেখে বোঝা যায় না তো। তাদের সংসার 18 বছরই ছিল। আমার ভাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে 2টা আমার কাছেই থাকতো এবং বেশিরভাগ সময় আমাদের বাড়িতে থাকতো। ভাসুর মারা যাওয়ার পর কয়েকদিন এখানেই ছিল, তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে। বাড়িটা আমার স্বামী করা ছিল। আমার শ্বশুরের জায়গায় উপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী। আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে ছোট বাবা বলে ডাকত। আমার ভাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল, আর্থিক অভাব ছিল না। তারপরও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখতাম। ভাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছু বুঝতো না। আমি বিষয়টা অমলে নিয়েও নিই না। আর দিন বাড়ির আঙ্গিনায় হাঁস মুরগি গরু লালন পালন করা চলে যেত। আমি ঘরের সব কাজ করতাম। আমার ভাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী ভাসুরের মেয়েদের সাথে থাকতো, কারণ ওরা বাবার জন্য কান্না করত। তখন আমার বিছানায় এসে ঘুমাতো, আর বিছানাটা এত বড় ছিল না। তখন ওরা দুজন সহ আমার স্বামী খাটে শুয়ে আমি নিচে ঘুমাতাম। এর কয়েকদিন পর 12 বছরের ছেলেটাও এসে আমার স্বামীর সাথে ঘুমাতো। আমি তখন অন্য রুমে ঘুমাতাম। এভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো। আমার ভাসুর মারা যাওয়ার 6 মাস খানেক হওয়ার পর খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমন দেখতে পারতো না। সবকিছুতে বড় ভাবিকে প্রাধান্য দিত এবং আমার স্বামীও আমাকে গুরুত্ব দিত না এবং সময়ও দিত না। সবকিছুতেই ভাবি করতো। আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে। আমার শাশুড়ি আর বোনের মেয়েকে এনেছি তার বড় ছেলের জন্য, আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করেছে। এই জন্য অবশ্যই প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না। ভাসুর মারা যাওয়ার বছর পার হওয়ার পর তারা আবার তাদের বাড়িতে চলে গেল, সাথে আমার শাশুড়িও গেল। আমি একা হয়ে গেলাম। আমার স্বামী বাজার করে দিত। রাতে বেশিরভাগ সময় ওইখানেই থাকতো। আমি থাকতে পারতাম না, কারণ আমার গবাদি পশু ছিল। একটা সময় শুধু সকালে কোনো কাজ থাকলে আমার এইদিকে আসতো আমার স্বামী, এমনিতে আসতো না। আমিও চুপচাপ সহ্য করছি, কারণ ঝগড়া করলে আরো ঝামেলা হতো এবং মারামারি হতো। এখন মাসেও আসতো না, তাই আমিও আর কিছু বলতাম না, শুধু বুঝতাম মানুষটা আমার আর নেই। একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে, তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না। আমার বড় ছেলেও মারা গেছে। আমি চাইছি বড় বউয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে, সাথে 3টা সন্তান পাবে। আমাকে 3 লাখ টাকা দেবে, আমি যেন চলে যাই। যদি থাকতে যায় তাহলে থাকতে পারি, এরকমও বলল। আমি ততদিন বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকমই কিছু হবে। আমি আমার স্বামীকে কিছুই বলিনি, কারণ তার সাথে আমার এক আকাশ অভিমান জমা হয়েছিল। আমি গরিব এর মেয়ে, একটা অসুস্থ মা আছে, আর ভাই একটা আছে, বনিয়ে থাকে। আমি জানতাম ওখান থেকে চলে গেলে আমার আর বিয়ে হবে না কোনো ভালো জায়গায়। আমি চুপচাপ মেনে নিয়েছি। শুধু বুকে ব্যথা করতো আর কলিজা মোচড়াতে কোনো কান্না আসতো না। অনেক কাঁদতে চাইতাম, কিন্তু কান্না আসতোই না। নামাজের বিছানায়ও কান্না আসতো না। তারপর আমার স্বামী আমাকে বলে, তোমাকে কোনোদিন আমি অবহেলা করব না। আমি কিছু বলিনি, শুধু হেসেছি। আমার শাশুড়ি একজনকে পাঠিয়েছে বাজার থেকে শাড়ি আর কিছু সাজনীয় জিনিস কিনে আনার জন্য। আমার স্বামী আর শাশুড়ি তারপর চলে যায়, কারণ পরের দিন তাদের বিয়ে। ওরা চলে যাওয়ার পর কান্না আসে না, শুধু আমার গরু ছাগল আর মুরগিগুলো জড়িয়ে ধরতাম একটু পর পর। আমার মাকে বিষয়টা বলেছি, শুধু মা বলেছিল, মারে একটু সহ্য করে পড়ে থাক, কই আসবি বল, তোর ভাইয়ের নুন আনতে পান্তা ফোড়ায়। আমার ভাই বিষয় জানতে পেরে আমার শ্বশুর বাড়িতে আসে আমাকে নিয়ে যেতে, কিন্তু আমি যাইনি, কারণ আমি জানি ওখানে ফিউচার ভালো হবে। এরপর তাদের বিয়ে হলো।
আমার স্বামী এখানে আর তেমন আসে না, সপ্তাহে আসে আমার সাথে কথা বলে, আমি তেমন কথা বলি না। কাজের অজুহাতে গিয়ে দূরে দূরে সরে থাকি। উনি আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইলেও বিভিন্ন সমস্যা দেখায়, তখন রাগ করে চলে যায়। মাসে 15 দিনে আসা বন্ধ করে দেয়। মন চাইলে বাজার পাঠায়, না হলে না পাঠায়। আমিও কিছু বলি না, কারণ গরুর দুধ, ডিম, লাগালো টুকুটাকি সবজি বিক্রি করে আমার পেট চলে যায়। মাকেও দিতাম। ভাইয়ের জন্য পাঠালে ভাই রাগ করে নিত না, ভাবিও কথাও বলতো না, শুধু বলতো একবেলা কম খাতাম, তাও তোমাকে পালতে পারতাম না। আমার কেন জানি মনে হতে হয়তো এখন এমন বলছেন, কিন্তু একটু সময় ঠিকই আমাকে ভর করবে। আমার ভাবি এত কষ্ট পেয়েছে এই ঘটনার পর থেকে, একটা ডিম পাঠালেও রাখতো না। কখনো ভালো মন্দ রান্না করলেও ভাইয়ের মেয়ে দিয়ে পাঠিয়ে আমি তৃপ্তি সহকারে খেতাম। শ্বশুরবাড়ির সবার সাথে আমার দূরত্ব হয়। যে মানুষগুলো আমাকে কত আদর করে উপায়ন করে খাওয়াতো, কত ভাব ছিল, সেই মানুষগুলো এখন আমাকে দেখলেও কথা বলে না, খোঁচা মেরে কথা বলে। আমি কেন ডিভোর্স দিই না, হ্যান ত্যান। আমার শাশুড়ি আসে না, তেমন একটা কথাও বলে না। ওনাকে মা ডাকতাম, কত যে সেবা করেছি ওনার, হায় আফসোস, কেন দুঃখ বুঝিনি। আমার কান্না আসতো না, শুধু মনে হতো বাপে করে গেছে বেমানি, যে জন্ম দিয়েছে সে করেছে বেমানি, আর তোমরা তো বহুত দূরে। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে।